আজ পর্যন্ত এমন একটা কার্যক্রম হয়নি। আমরা প্রথম সর্বভারতীয় সনাতন ঐক্য পরিষদের পক্ষ থেকে এই কার্যক্রমটা নিতে চলেছি এবং সাধু সন্ত মহাত্মাদের আশীর্বাদে এটা সম্পূর্ণ করব। ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই প্রথম 50,000 কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠিত হতে চলেছে আয়োজনে সর্বভারতীয় সনাতন ঐক্য পরিষদ অশোকনগর হরিপুর মাঠ। তো এখানে আমরা 11ই আগস্ট 2026 একটা 50,000 কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজন করেছি এবং সেদিনকে আমাদের হবে প্রথম দিন সকাল 9টা থেকে আমাদের বিশ্বকল্যাণ যজ্ঞ, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারপরে অনুষ্ঠান থাকবে আমাদের 50,000 কণ্ঠে গীতাপাঠ। এছাড়া আমাদের 18 তারিখে একটি ওই অনুষ্ঠানটা প্রথমে শুভ ধ্বজ পুজো করে অনুষ্ঠানের সূচনা হবে। 18 তারিখ সকাল 9টার সময় ওই অশোকনগর হরিপুর মাঠে আমরা ধ্বজা পুজো করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করব এবং সেখানে বিভিন্ন তীর্থের জল দ্বারা এই জায়গাটাকে অভিষিঞ্চন করে পরিশুদ্ধ করব। আমরা চাই এই সমস্ত সনাতনী ভাই বোন একত্রিত হয়ে এই 50,000 কণ্ঠে গীতাপাঠে অংশগ্রহণ করুক, যাতে আমাদের সমস্ত সনাতনী ভাই বোনদের মধ্যে ঐক্য এবং একতা বজায় থাকে। আমরা প্রত্যেকে হিন্দু ভাই ভাই, যাতে আমাদের এই সনাতনী সমাজের মধ্যে সমস্তভাবে এই গীতার প্রসার এবং প্রচার হোক এবং সনাতন ধর্ম রক্ষা হোক। আর আমরা চেষ্টা করব ধর্ম রক্ষতি রক্ষত, এই ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে, সেই উদ্দেশ্যে আমাদের এই 50,000 কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। আপনারা দেখেছেন যে লক্ষ কণ্ঠে গীতাপাঠ আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হয়েছিল, যেখানে আমাদের সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে বিভিন্ন সাধু সন্ত সহিত বিভিন্ন মানুষ উপস্থিত হয়েছিলেন। কিন্তু আমাদের এই 50,000 কণ্ঠে গীতাপাঠে আমাদের পদ্মশ্রী প্রাপ্ত প্রদীপ্তানন্দজি মহারাজ, যাকে আমরা কার্তিক মহারাজ হিসাবে চিনি, এবং উপস্থিত থাকছেন আচার্য মহামন্ডলেশ্বর 1008 স্বামী চিরসানন্দগিরি মহারাজ, ভোলানন্দগিরি সন্ন্যাসাশ্রম হরিদ্বার। এনারাই আমাদের এই জায়গাটিকে সমস্ত সাধুদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা সংগঠিত করবে এবং আমরা চাই সমস্ত সাধু সন্ত এবং বিভিন্ন রকম সনাতনী হিন্দু ভাই বোনেরা একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করবে। আমাদের এই 50,000 গীতাপাঠের জন্য এইটা ডাক সমগ্র সনাতনী আহ্বানের জন্য, কোনো এরিয়া ভিত্তিক নয়, সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষদেরকে আমন্ত্রণ এবং যারা সনাতনী যারা হিন্দু সমস্ত বিভেদ বলে প্রত্যেকজন মানুষকে এখানে আমরা আমন্ত্রিত করছি। কারণ এই কার্যক্রমটা আমরা নিয়েছি, কিন্তু এটা আমাদের নয়, সমগ্র সনাতন সমাজের। এখানে কোনো রাজনৈতিক রং নেই, কারণ এখানে সনাতন ধর্মের সংস্কারে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের সনাতন ধর্মের আমাদের ধর্মগ্রন্থ, যে এই ধর্মগ্রন্থের সংস্কার এর শিক্ষা যাতে মানুষের ঘরে ঘরে এবং মানুষের মধ্যে পৌঁছে যায়, তার জন্য এই 50,000 কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে উত্তর 24 পরগনা অশোকনগর হরিপুর মাঠে। আজ পর্যন্ত এমন একটা কার্যক্রম উত্তর 24 পরগনার মুখে হয়নি। আমরা প্রথম সর্বভারতীয় সনাতন ঐক্য পরিষদের পক্ষ থেকে এই কার্যক্রমটা নিতে চলেছি এবং সাধু সন্ত মহাত্মাদের আশীর্বাদে এটা সম্পূর্ণ করব। আমরা আমাদের পদ্মশ্রী প্রাপ্ত শ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজজি আমাদের থাকছেন, পূর্বে কার্তিক মহারাজজি আছেন এবং আচার্য মহামণ্ডলেশ্বর 1008 শ্রীমৎ স্বামী তেজসানন্দ গিরি মহারাজজি, তিনি সভাপতিত্ব করছেন সমস্ত মহারাজ্যের মণ্ডলীদের, তিনি উপস্থিত থাকছেন। এছাড়াও আমাদের সমস্ত মঠ মন্দিরের সাধু সন্ত মহাত্মাদের নিয়েই আমাদের এই কার্যক্রম সম্পূর্ণ হবে এবং সমগ্র হিন্দু সমাজের মানুষের কাছে একটাই কথা বলবো, সমস্ত বিভেদ ভুলে যান। আপনি একজন হিন্দু, সেই হিন্দু চিন্তাভাবনা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, আগামী প্রজন্মকে সঠিক দিশা দেখানোর জন্য বিভেদ ভুলে এক জায়গায় আসুন, আমরা এই সুন্দর অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করি।